নমস্কার, আমি সৃজা। আজকে আবারও হিন্দুত্ববাদী সংগঠনের দুজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম চন্দন মালাকার আর প্রজ্ঞাজিৎ মণ্ডল। এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন সেই তথ্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকার যে আকাইপুর অঞ্চল, সেখানে তারা একটা পাকিস্তানের পতাকা তুলেছিল এবং তার পাশে তারা লিখে দিয়েছিল যে পাকিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ। এবং এটা কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, রীতিমতন হোয়াটসঅ্যাপে চ্যাট করে তার মাধ্যমে ডিসিশন নিয়ে সম্পূর্ণভাবে পরিকল্পিত উপায়ে এটা করা হয়েছে। আর আমি শুরুতেই যেটা বললাম যে আজকে আবারও গ্রেফতার করা হয়েছে, কারণ এই যে ঘটনা এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ প্রত্যেকটি দিন গোটা ভারতবর্ষ জুড়ে, শুধু এ রাজ্য বলে না, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বা সমর্থকরা এরকম কোনো না কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করেই চলেছে, যার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের ভারতবর্ষের যে সোশ্যাল ফেব্রিক, সেটা কিন্তু নষ্ট হতে চলেছে। আর সেই কারণের জন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে বিষয়টা নিয়ে, কিভাবে আমরা বিষয়টাকে দেখবো এবং কিভাবেই বা এই বিষয়টার সমাধান করা যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিভাবে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজকর্ম করা হচ্ছে সে নিয়ে আসুন একটা ছোট তথ্য দিই আপনাদেরকে। প্রথমেই বলবো কর্ণাটকের নাম। কর্ণাটকে সিদ্ধারূপা নামের একজন হিন্দু যুবক, সে মুসলিম সেজে মুস্তাক আলী এই নাম ব্যবহার করে মন্দিরে হামলা করে, মানে হামলা করবার কথা ফেসবুকে পোস্ট করে, পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার পরের রাজ্য বিহার, সেখানে হিন্দু যুবক আয়ুষ কুমার জয়সওয়াল মুসলিম নাম নেয় নাসির পাঠান এবং কুম্ভ মেলাতে বোমা মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং পরে পুলিশের হাতে গ্রেফতার হয়। এর পরের রাজ্য রাজস্থান, হিন্দু যুবক গণেশ আগ্রা এয়ারপোর্টে বোমা মারার হুমকি দিয়েছিল মুসলিম নাম আহমেদ ব্যবহার করে, পুলিশ তাকে পরে রাজস্থানের থেকে গ্রেফতার করে। তারপরের রাজ্য তামিলনাড়ু, সেখানে হিন্দু যুবক হরিরাম প্রকাশ মুসলিম সেজে রাঘবেন্দ্র মন্দিরে গোমাংস ফেলে আসে এবং দাঙ্গা তৈরির চেষ্টা করে, পুলিশের হাতে গ্রেফতার হয়। তারপরের রাজ্য উত্তরপ্রদেশ, মুজফ্ফরনগরের মন্দিরে 4 জন হিন্দু যুবক গোমাংস ফেলে এসেছিল মুসলিম সেজে, পরে পুলিশের হাতে গ্রেফতার হয়। এরপর মুর্শিদাবাদ, আমাদের এ রাজ্যে 2 হিন্দু যুবক সাগর বিশ্বাস এবং মদন কুণ্ডু মুসলিম সেজে নিমতিতা স্টেশনে বোমা রাখতে যায়, পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এই যে দিলাম এই যে এক্সাম্পলগুলো, এগুলো খুবই অল্প। এছাড়াও এর বাইরে মাথায় রাখবেন যে যেগুলো পুলিশের খাতায় নাম উঠছে, পুলিশের কাছে পৌঁছচ্ছে, পুলিশ গ্রেফতার করছে, সেগুলোর সংখ্যা খুব কম। এর বাইরে এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন গোটা ভারতবর্ষ জুড়ে ঘটছে, প্রত্যেকটা রাজ্যে ঘটছে, যেগুলো পুলিশের খাতায় পৌঁছচ্ছে না বা পুলিশ গ্রেফতার করতে পারছেন না। অর্থাৎ আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে একটা অদ্ভুত সাম্প্রদায়িক যে কমিউনাল যে এফেক্ট, দাঙ্গা তৈরির যে চেষ্টা, সেটা কিন্তু চলছে, আর সেটা করছে হিন্দুত্ববাদী সংগঠন। এবং এরা প্রত্যেকে বলছে যে এরা নাকি মোদিজির ভক্ত। এখন মোদিজি মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এসে এই হিন্দুত্ববাদী সংগঠনের এই সমস্ত কর্মী সমর্থকদের মোটেই বার্তা দেননি যে এই কাজগুলো করতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে, যখন গোটা ভারতবর্ষ জুড়ে একই রকম স্ট্র্যাটেজি ব্যবহার করা হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট সংগঠন করছে, সেটা হিন্দুত্ববাদী সংগঠন, কখনো বিজেপি, কখনো আরএসএস, যখন সেটা একই সংগঠনের বিভিন্ন শাখা বা ব্রাঞ্চ করছে, তাদের কর্মী সমর্থকরা করছে, তখন বুঝতে হবে যে এদের নিশ্চয়ই সেভাবে গ্রুম করা হচ্ছে, এদের নিশ্চয়ই বোঝানো হচ্ছে যে এইভাবে দাঙ্গা তৈরি করলে তোমার লাভ হবে বা হিন্দুত্বের লাভ হবে, হিন্দু ধর্মের লাভ হবে, সেই কারণের জন্যই তারা এটা করছে। আর তার থেকেও বেশি চিন্তার হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষটা, আমাদের রাষ্ট্রটা, আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা চালাচ্ছে এরকম একটা সাম্প্রদায়িক যারা উস্কানি দেয় সেরকম একটা দল বিজেপি। আমাদের রাষ্ট্র চালাচ্ছে বিজেপি, আমাদের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি। আর সেই কারণের জন্য বিষয়টা কিন্তু আরো বেশি সমস্যার হয়ে যাচ্ছে, কারণ আমাদের ভারতবর্ষের যে মানে ধর্মনিরপেক্ষতা, যে সেকুলারিজম, সেটা কিন্তু বারবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে কেন্দ্রীয় সরকারি দল। এইটাই সব থেকে বড় চিন্তার বিষয়। আর যারা এই হিন্দুত্ববাদী সংগঠনের যে সমস্ত কর্মীরা, যারা এই কমিউনাল ইস্যুগুলো তৈরি করছেন, যেমন এই কদিন আগে আমরা দেখেছি সায়ন হালদার একটা পুজো চলাকালীন লাইট পোস্টের মধ্যে আল্লাহ লিখে দাঙ্গা তৈরির চেষ্টা করেছে, বা এই আয়ুষ কুমার জয়সওয়াল, যার কথা বললাম যে কুম্ভতে বোমা মেরে সবাইকে উড়িয়ে দেবো বলেছিল আর কি, পরে পুলিশের হাতে গ্রেফতার হয়। তো এই যারা ঘটনাগুলো ঘটাচ্ছে, আমি তাদেরকে একটুখানি বলবো যে তারা
একটুখানি সাবধানে থাকবেন, কারণ আপনারা হয়তো আপনাদের নিজেদের দলের ইতিহাসটা জানেন না, কারণ আপনাদের দলের সব থেকে বড় নেতা দীনদয়াল উপাধ্যায় তিনি কিন্তু খুন হয়েছিলেন, এবং তিনি তার এই যে খুন হওয়া বা তার এই যে হত্যা, সেটা কিন্তু যথেষ্ট রহস্যে মোড়া, তার কিন্তু কিনারা আজ পর্যন্ত হয়নি। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদেরই দলের অপর এক বড় নেতা নানাজি দেশমুখ, তিনি তার একটি বইতে আপনাদের দলের অপর একটি লবির দিকে আঙুল তুলেছিলেন, যারা এই দীনদয়াল উপাধ্যায়কে খুন করেছিলেন, অর্থাৎ আপনাদের নিজেদের সংগঠনের লোককেই কিন্তু খুন করেছে। তাই একটুখানি সাবধানে চলাফেরা করুন। এবং আমরা যদি সাম্প্রতিককালে দেখি, প্রবীণ তোগাড়িয়ার কথাও বলতে পারি, বিশাল বড় মাপের নেতা, মোদিজিকে একেবারে স্কুটারের পিছনে নিয়ে ঘুরতেন, এখন তো দেখতে পাচ্ছেন তার হাল কি হয়েছে। তাই এগিয়ে খেলা ভালো, আপনাদেরকে বলছি, কিন্তু এগিয়ে খেলুন, কিন্তু মাথায় রাখবেন যে অনেক সময় এভাবে এগিয়ে খেলতে গেলে কিন্তু পিচ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা দাঙ্গা বাঁধাতে আসছে, আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে আটকাবো, নিশ্চয়ই আটকাবো, কিন্তু যারা ভাবছেন যে এভাবে কমিউনাল ইস্যু তৈরি করে দাঙ্গা বাঁধিয়ে বোধহয় হিন্দু রাষ্ট্র এনে ফেলবেন, হিন্দু রাষ্ট্র তো আদৌ কখনো হবে না। কিন্তু মাথায় রাখবেন, আপনারা আপনাদের দিক থেকে আরও বেশি সতর্ক হন। এই যে কমিউনাল দাঙ্গা তৈরির চেষ্টা, এটা করতে করতে নিজেদের বিপদ ডেকে আনবেন না, কারণ আপনাদের নিজেদের দলেই এই বিপদ ঘটার উদাহরণ রয়েছে।